আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিসিরায় শিশু হাসপাতাল লাগোয়া জাল ওষুধের কারবার। হাসপাতাল লাগোয়া দোকানে বিক্রি মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আর এরই পাশাপাশি ওষুধ সংরক্ষণেও নিয়ম মানা হয়নি, এই অভিযোগও উঠছে। রাজ্যের ড্রাগ কন্ট্রোল হানা দেয়, 4 জন আধিকারিক হানা দেন হাসপাতাল লাগোয়া এই দোকানে, এবং সেখানেই এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের নিয়ম না মানার অভিযোগ উঠছে। ফার্মাসিস্টের লাইসেন্স বাতিল। কবে এসেছিল মোটামুটি? বলছি গত সপ্তাহে কোন দিন এসেছিল সেটা বলতে পারবো না। গত সপ্তাহে? গত সপ্তাহে এসেছিল। সে কি করলো ওরা, কি দেখলেন আপনারা? ওই তো খোলেছিল, মাল ছিল, তুলে নিয়ে বস্তার কলে নিয়ে চলে গেছে। বাস ওইটুকু দেখেছি। এইভাবে ও মেয়াদোত্তীর্ণ মানে এক্সপায়ারি ওষুধ বিক্রি করছিল হাসপাতালের বাইরে। একেবারে ভয় লাগছে, আতঙ্ক লাগছে। আপনারা তো অনেক সময় কিনেছিলেন তখন। হ্যাঁ, কিনতাম তো। ওষুধ এখন হাত ভেঙে গেছে আমার। হ্যাঁ, গেলে তো নিতাম ওষুধ। রাজ্যের জাল ওষুধের শিকড় কত পর্যন্ত পৌঁছেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত করছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। আর এবার বলা যায়, একেবারে বলা হয় এক্সপায়ারি যে মেডিসিন, সেই মেডিসিন বিক্রি করা হচ্ছিল বিসিরায় যে শিশু হাসপাতাল রয়েছে, সেই শিশু হাসপাতালের ঠিক একেবারে উল্টো পাশে একটি ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল, তেমনই অভিযোগ পায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল। আর তারপরই 4 জন ইন্সপেক্টর তারা ইতিমধ্যেই হানা দেন এই একেবারে আমার পিছনে যে ওষুধের দোকান রয়েছে এই দোকানে হানা দেন, এবং সেখানে এসে দেখেন ওষুধ সংরক্ষণের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় গলদ রয়েছে। ইতিমধ্যেই হীরক দাস, যিনি দোকানের ফার্মাসিস্ট, তার যে লাইসেন্স, সেই লাইসেন্স ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে, এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে এই দোকানটিকে সিল করে দেওয়া হয়েছে। এবং বিসিআই হাসপাতালের লাগোয়া একেবারে এই ওষুধের দোকান থেকে এইভাবে নিয়ম না মেনে, ওষুধ সংরক্ষণের নিয়মের না মেনে এইভাবে ওষুধ বিক্রি করায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।